কোরবানি আমরা সকলে পালন করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরবানি মানে গরুর গোশত খাওয়ানো। আমাদের মুসলমানরা মনে করে কোরবানি মানে গোশত খাওয়া। কোরবানি মানে হচ্ছে ত্যাগ। কি ত্যাগ করবেন? হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। এই গোশত কাটতে বসেছেন, কোনটা ত্যাগ করতে হবে বলে দিই। একসাথে তিনজন গরু করেছে, ভাগ করবে গোশতটা, কাটতে বসেছে, ঠিক ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে গেল, ওইটাকে ত্যাগ করতে হবে। বুঝতে পারলেন? ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে। তবে কোরবানির দিনে নামাজ পড়লেন, কোরবানি করবেন, ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছে, ভাইকে বুকে জড়িয়ে বলো, ভাই আমাকে ক্ষমা করে দাও, এইটাকে ত্যাগ করতে হবে। এটার নাম কুরবানি। কোরবানি জবাহ করেন, রক্তটা মাটির ফুটাতে পড়ার আগেই আল্লাহর বারগাহে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্যাগ করুন, ত্যাগ। পশমের বদলে পশম, রক্তর বদলে রক্ত, আল্লাহর দরবারে আপনার জন্য নেকি টাঙানো আছে। কোরবানিটা আমাদের দেশের লোক কোরবানি, কালকে কোরবানি, আজকে গরু কিনে নিয়ে আসে। কোরবানি নবীজিকে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে মহাব্বতের জিনিসকে কোরবানি দাও। আমাদের বাপ দাদরা 1 বছর 2 বছর গরু পেলে তবে কোরবানি দিত। ঠিক বলতাম না ভুল বলতাম? বলুন ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাপ চাচারা আমি দেখেছি ছোটবেলায়, আমার দাদুর গোয়ালে গরু বাঁধা ছিল, এটা কি হবে? এটা কোরবানি। 1 বছর পেলেছে তবে তো গরুটার প্রতি মহাব্বত। কি বলেন? সকাল রাত্রে গরু এনেছে, সকালবেলায় নামাজটা পড়েছি, লুঙ্গিটা ধরবে, বাঁধবে, ফেলাবে, জবাই করবে, দিয়ে হয়ে গেল। মুখের ভাষাও ঠিক নাই, আর আকীদার নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই। কি করে? আস্তে করে ফেলাও। ব্লেডের থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে। যে ছুরিতে জবাহ করবেন, জানোয়ারের যেন কষ্ট না হয়। সেই ছুরি ধরেছে হাঁদুর বাপ, ছুটে ধান নাইবে, অন্য ছুটে নেবে, পড়ে রইল, আর অন্য ছুরি খুঁজছে। গুনাহ হবে, গুনাহ। গরু পড়ে যাওয়ার পরে, জবাহ হওয়ার পরে গরুকে ফুল রেস্ট নিতে হবে। লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছাড়াও। আর আমাদের দেশে, আমি মুম্বাইয়ে থাকতে ঝগড়া করেছিলাম, তখন আমি তালবিল কসাইখানা, মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে, এরকম বোতলে মদ খাচ্ছে, আর গরুটা জবাহ করা মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরে 4 খান্ডা করে বার করে দিচ্ছে, গরুটাকে লড়তেও দিচ্ছে না, তার আগেই শেষ। আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো, একজন মুফতি সাহেব ছিল আমার উস্তাদ, আমি বললাম ये क्या हो रहा है? তিনি বললেন इनको क्या समझाए? मतलब आपको बोलना पड़ेगा, हक बोलो, ये हराम है, ये नहीं चलेगा शरिया में, उनको समझाओ। যেমন আমি গুজরাটে গিয়েছিলাম আমার উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহর কাছে সফরে, এই গুজরাট যাব, দেখা করতে যাব, তো আমাকে বললে ভাই बंगाल में हम बहुत सारे गाय भेजते हैं जबा के लिए। এই বীরভূমও আসতো, এখনো আসে, गुजरात থেকে আসে না, আসে না, ওরু আসে। আমি বলেছি आप लोग जैसे बैल देते हैं उसमें जन्नत में नहीं जाया जाएगा। बोले क्यों? हमने 10,000 का बैल में जन्नत नहीं जा सकता। আমাদের দেশের লোক সারা বছর মৌলবীদিকে জ্বলাই না, জ্বলাই কখন? কুরবানির সময়। ঠিক ইলেম বাজার হাটে গিয়ে ফোন করবে, মৌলী সাহেব এই সিংটা একটু বেঁকা পারা চলবে? আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে, হুজুর একটা গরু একটু পাটা একটু টেনে টেনে চলছে, গরুটা চলবে? আমরা হ্যাঁ দিয়ে দে, তুই ও টেনে টেনে জান্নাতে ঢুকবি। হাটে তার ভালো গরু নাই। বিটির বিয়েতে দিঘা টানা গরু, বিটির বিয়েতে কানা গরু দে, খুঁড়া গরু দে, সিং ভাঙা দে, সব চলবে, চলবে না? চলবে না। কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে, দে চালিয়ে দে ওটা। হুজুর যদি একবার বলে দে হ্যাঁ চলবে, তা টেনে চালিয়ে দে। আমি কেন ফেরে পড়তে যাব? তোর বল, এই মুসলমানদের আকীদা শেষ হলো কোথায়? হাদিসুন নিসাই, মায়েদের হাদিসে। আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে, হুজুর এই আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে আমি? আমরা তো হাদিস কোরআনে পাই না, আল্লাহর কাছে সব দিন তাই সমান। এ মেয়েদের হাদিস, দাদির না হলে ফুপুর হাদিস। রবিবার মাস কাটতে নাই, হাদিসটা কার? বলে ফুফু। কি বুঝলেন? বিয়ের দিন ঠিক করতে গেছি, নাস্তা দিয়েছে, চানাচুর বিস্কুট সব, ডিম সিদ্ধ দেয় না। আমাদের বাঙালিদের নিয়ম আছে, ডিম দেয় না, দেয় না, চায়ের সাথে ডিম দেয় না। আমি চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা।
খেয়ে বাড়ি চলে এলাম। আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন বিয়েতে দিন ঠিকের সময়? তুমি জানো না কেন? বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারছি। আচ্ছা, ডিমের মালিক কে বাবা? মুরগির মালিক কে? তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভাঙিয়ে দিবে? এইটা হচ্ছে পুরো শিরকি ভাষা, আল্লাহ ব্যতীত অপরকে তার সৃষ্টিকে বিশ্বাস করা। শুধু তাই নয়, বিয়েতে মেয়েদিকে বলেন গা যে ওই দেখতে এসছে তো ছেলেটা আর ছেলের বাপ, তো একটু জিলেপি এনেছি, জিলেপিটা তো না, জিলেপিটায় প্যাঁচ লেগে যাবে। জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলেপি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? এই কুসংস্কার আর শিরকি ভাষাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। মায়েদের এই কথাগুলো শুনবেন। দেখুন, আল্লাহকে বিশ্বাস না করলে, উলামাদিকে অ্যাভয়েড করলে কত বড় ক্ষতি হয়। আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম আত্মীয় দূর সম্পর্কে, আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করব। আমরা তাহলে এক কাজ করো, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার বউ ভাত, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে। ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি। এমন ও কোথা গেল? ও তো গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে। বড় মুফতি সাহেবকে তার বউ বলছে, হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে। না, শনিবার শনি লেগে যাবে। আমি শনিবার তোর বাপ মরলে কি করবি? ও তো রেখে দিতে হবে, সোমবার দাপন করতে হবে। কত কষ্ট লাগে। আমার কথা মানলো না। আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না। তোমরা যদি এই শিরকটা বিশ্বাস করো, এই আকীদা রাখো, আমি বিয়েতে নেই। বিয়ের দিন ঠিক হলো কি বার? সোমবার, মঙ্গলবার, বুধবার। 3 মাস পরে বিয়ে ভেঙে গেল। আমি ফোন করে বললাম, এরপর বল ওই কুটা কোথায় লাগলো? এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহকে আমি বলেছিলাম, আল্লাহ একটা আলেমকে অ্যাভয়েড করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও। তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে, সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি। আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে, তাহলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায়, সোমবার শনিটা কোথা থেকে লাগবে? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটাই সমান। আপনার ছেলে বাইরে কাজ করে, চাকরি করে, ঈদের দিনে এসছে, ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ান, শরীয়তে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সময় নাই, ওই দিনে বিয়ে পড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। কে বললে পড়ানো যাবে না? আমি আমার একটা ছাত্রের বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে। সে এখন আমার এলাকাতে ইমামতি করছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো। যদি মানতে পারো আমি যাব, নাহলে যা পারবে করো। মেয়ের বাপু মানলো, আমার ছাত্র মেনেছে। মসজিদের ভেতরে নিকাহ পড়িয়েছি। উলামাদিকে জিজ্ঞেস করো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো। আজকে এগুলো যখন বাইরে চলে গেছে, 2 নম্বরিতে ভরে গেছে। আজকে একটা বিয়ে হলে, অনুষ্ঠান হলে কতগুলো বিপদ এসে দাঁড়াচ্ছে, কতগুলো হারাম কাজ দাঁড়াচ্ছে। অনুরোধ করে বলছি, আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাইদিকে গালি দেন, তারা কত বড় অপরাধী জানেন? বলে দিই অপরাধটা। আমরা ভারতে বাস করছি, ভারতের সংবিধান লেখা আছে, বাবা আম্বেদকর সংবিধান লিখেছেন, হিন্দু মুসলিম শিখ ঈসাই যারাই বাস করছে তারা নির্দ্বিধায় নিজের ধর্মকে পালন করতে পারবে। আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন, তারা তাদের ধর্ম পালন করছে, আপনি আপনার ধর্ম। সে ঠাকুর ভাসাতে যাচ্ছে, ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে, মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে, হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাসাতে গিয়ে, এতে তোমার নামাজের ক্ষতি হলো, ইমানের ক্ষতি হলো। দুঃখটা ওই জায়গায় লাগছে, হাইরে মুসলমান, একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো, আর মুসলমান তার বেটা বিটির বিয়েতে হারামখোর 3 দিন ডিজে বাজাচ্ছে আর 3 দিন গান বাজাচ্ছে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? ঈদ উপলক্ষে
বুগি বুগি ডান্স বীরভূমে দেখিয়ে দেবো। ঈদ উপলক্ষে, ঈদের যেদিনে চাঁদ উঠেছে, মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারামখোররা ডিজে বাজিয়েছে, তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। এর থেকে দুঃখ আর কি রাখবেন? ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। মুসলমান ভাই, আপনারা বলুন, গান বাজনা জায়েজ না না জায়েজ? না জায়েজ। ভেবে দেখুন, একটা 5,000 10,000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে, অথচ ইমাম সাহেবকে 500 টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন, অথচ ইমামকে 1,000 টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে। আপনি কথা বলেন, কেন দেবো? ওই জন্য আমার ভাই, আর বেশি কিছু বলবো না। আপনাদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করুন। বেশি বললে বেশি বলা হয়ে যাবে, কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না। আমি হক কথাগুলো বলে গেলাম। আমার ভাই, সবাই নিয়ত করবেন আমল করার জন্য, বলুন ইনশাআল্লাহ।